হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। একই ভিডিওতে আজকে আপনাদের জন্য থাকছে ২ রকমের জিলাপি রেসিপি। ইফতারি স্পেশাল জিলাপি রেসিপি। আশা করি ২টা রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তৈরি করে দেখাবো রেশমি জিলাপি আর কিভাবে আপনারা ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করতে পারবেন সেই রেসিপি। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি ইনস্ট্যান্ট জিলাপি কিভাবে খুব সহজে অল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি শিরাটা তৈরি করে নিব। এজন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম ১ কাপ চিনি। ১ কাপ চিনির সাথে আমি ১ কাপ পানি, সাথে আরও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে কয়েকটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর নাড়তে থাকতে হবে যেন চিনিগুলা খুব সুন্দর করে গলে যায়। চিনিগুলো গলে গিয়েছে আর কয়েকটা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি ফুড কালার। আমি এখানে এগ ইয়েলো যেই ফুড কালারটা সেটা ইউজ করতেছি। জাস্ট অল্প একটু দিয়ে দিলাম, সুন্দর একটা কালার চলে আসবে তাহলে জিলাপিতে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, এটা পুরোপুরি অপশনাল। তো এখন আরেকটু নেড়েচেড়ে আমি দিয়ে দিব এখন লেবুর রস। ১ চামচ দিয়ে দিলাম লেবুর রস, তাহলে শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন কিন্তু আমার শিরাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে একটা পাশে রেখে দিব। চলে আসলাম জিলাপির ব্যাটার তৈরি করার জন্য। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি ১ কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলোকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি আবারও ফুড কালার। তো আমি আবারও সেই এগ ইয়েলো ফুড কালারটাই একটুখানি জাস্ট ইউজ করব, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি জিলাপির ব্যাটারটা তৈরি করে নিব। আর কিছুই দেওয়া লাগবে না, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এই জিলাপিগুলা তৈরি হয়ে যাবে। একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একসাথে অনেক বেশি পানি দিলে কিন্তু জিলাপির ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিতে হবে। তো এখন আমি হাত দিয়েই খুব সুন্দরভাবে জিলাপির ব্যাটারটাকে তৈরি করে নিব। আর হাত দিয়ে জিলাপির ব্যাটারটা তৈরি করলে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন অল্প একটু ফুড কালার দেওয়ার ফলে কিন্তু এটা অল্প একটু কালার হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন ভালো করে এগুলাকে আমি মিক্সড করে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে কিছুক্ষণের জন্য মিক্সড করে নিতে হবে খুবই সুন্দরভাবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর জিলাপির ব্যাটারটা এরকম টাইপের হবে। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না, এরকম। এখন যে বোতলে করে আমি জিলাপিগুলাকে বানাবো সেই বোতলের মধ্যে জিলাপির ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি। তো খুবই সাবধানে ঢুকিয়ে নিতে হবে। চুলাতে অলরেডি আমি একটা ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখন আমি জিলাপিগুলাকে দিয়ে দিচ্ছি। আর জিলাপির পেঁচ আপনার মনের মতো করে দিয়ে দিবেন, যেটা খুশি সেটাই। আসলে ঘুরিয়ে নিলেই কিন্তু জিলাপি হয়ে যায়। প্রথমেই আমি ৩টা দিয়ে দিলাম। এখন এগুলাকে উল্টিয়ে নিচ্ছি। এরপর আমি আরও একটাও দিয়ে দিচ্ছি। জিলাপিগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু মচমচে যখন হয়ে যাবে তখন আমি এগুলাকে উঠিয়ে শিরাতে দিয়ে দিব। আর এভাবেই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করতে পারেন। খুবই ইজি বানানো কিন্তু। এই জিলাপিগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে উঠিয়ে নিয়ে সরাসরি শিরাতে দিয়ে দিব। আর শিরাটা এখন কুসুম গরম অবস্থাতে আছে। শিরাটা কিন্তু একদম ঠান্ডা হওয়া যাবে না, গরম থাকা অবস্থাতে
জিলাপিগুলাকে দিতে হবে। দিয়ে হচ্ছে আপনি এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে উঠিয়ে ফেলবেন আর কি। তো কিছুক্ষণের জন্য এগুলাকে আমি দিয়ে দিচ্ছি শিরাতে। এরপর হচ্ছে জিলাপিগুলাকে একটা শাঁসলিক কাঠের ভেতরে ঢুকিয়ে আমি রেখে দিব যেন এক্সট্রা যেই শিরাটা আছে সেটা ঝরে যায়। এরপর আবারও চলে আসলাম পাইপেনের মধ্যে, আবারও দিয়ে দিচ্ছি জিলাপি। সেমভাবে হচ্ছে আমি আবারও দিয়ে দিব। আপনাদের কাছে যদি এরকম সসের বোতল না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা মোটা যেই পলিথিনগুলা পাওয়া যায় সেগুলার ভেতরেও কিন্তু বেটারটা ঢুকিয়ে একটা ছিদ্র করে জিলাপিগুলাকে বানিয়ে নিতে পারবেন। তো এই জিলাপিগুলো দেওয়ার পর হচ্ছে আমি আবারও এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই জিলাপিগুলোও ভাজা হয়ে গিয়েছে। যখন আপনি বুঝতে পারবেন যে মচমচা হয়ে গেছে তখনই হচ্ছে এগুলাকে নামিয়ে ফেলবেন। সেমভাবে এগুলাকেও নামিয়ে আমি শিরাতে সরাসরি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো এই যে শিরার মধ্যে হচ্ছে এগুলাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু জিলাপির অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। যে জিলাপির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা বানিয়ে খেতে পারবেন। তো এই জিলাপিগুলাও হচ্ছে আমি শাঁসলিকের মধ্যে নিয়ে নিব। যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আমার ফেসবুক পেজ নেম হচ্ছে ফুলো জান্নাত, আর ইউটিউব চ্যানেল নেম হচ্ছে কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগ। যারা অলরেডি আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হচ্ছে আমি জিলাপিগুলাকে দিয়ে দিলাম। সেমভাবে সবগুলা জিলাপি আমি বানিয়ে নিব। ফিরে আসছি সবগুলা জিলাপি বানিয়ে নেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলা হয়ে গিয়েছে আর খুবই সুস্বাদু হয়েছে, একদমই মচমচে হয়েছে। আপনারাও রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। একদম ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন একদম মচমচে হয়েছে। আপনারাও এই রমজান মাসে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে রেশমি জিলাপি। এই জিলাপি খেতে খুবই মজার, একদম চিকন চিকন হয়। চলুন রেসিপিটা দেখে আসি। জিলাপি বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমি শিরাটাকে তৈরি করে নিব। আমি সবসময় হচ্ছে শিরাটা আগে তৈরি করে নিই, তাহলে হচ্ছে বানাতে ইজি হয়। তো প্রথমেই হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি ইউজ করেছি, সাথে হচ্ছে 1 কাপ পানি ইউজ করেছি। এরপর হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম আর এটাকে হচ্ছে 2-3টা বলক আসলেই জাস্ট হয়ে যাবে। একদম শিরাটা হয়ে যাবে আর কি। তো আমি হচ্ছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালো করে চিনিটা সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যায় আর কি। এরপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি মানে শিরাটাতে বলক এসে যায়। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শিরাটাতে বলক চলে এসেছে আর আমার কিন্তু শিরাটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু আপনার শিরাটা টক হবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে শিরাটা যেন জমাট বেঁধে না যায়, যেহেতু চিনির শিরা। তো এটাকে এখন ঢাকনা দিয়ে একটা পাশে আমি রেখে দিব। চলে আসলাম জিলাপির বেটারটা তৈরি করার জন্য। প্রথমেই হচ্ছে আমি কাপ দিয়ে মেপে 1 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়া। এরপর নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা। এরপর হচ্ছে নিয়ে নিচ্ছি 1/2 কাপ বেসন। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালারটা এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা এখানে স্কিপ করতে পারবেন। এরপর হচ্ছে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি 1/2 চামচ থেকেও কম।
তো এখন হচ্ছে ভালো করে সবগুলা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিব। শুকনা অবস্থাতেই কিন্তু এগুলাকে ভালো করে মিশিয়ে নিবেন। তারপরেই হচ্ছে আপনি এর মধ্যে পানি ইউজ করবেন। তো সবগুলাকে ভালো করে এখন আমি মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিব এর মধ্যে পানি। আর হচ্ছে অল্প, অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না। কারণ হচ্ছে জিলাপির ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের হয়, বেশি পাতলা হয় না। আপনার জিলাপির ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনার জিলাপির শেপ হবে না। আর হচ্ছে জিলাপিগুলাও সুন্দর হবে না। এজন্য জিলাপির ব্যাটার তৈরি করার সময় অবশ্যই অল্প, অল্প করে পানি দিয়ে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আমি হচ্ছে একটা চামচ দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আবার হাত দিয়েও একটু মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার জিলাপির ব্যাটারে কিন্তু আর কোনো পানির প্রয়োজন নেই। একদমই ঠিক আছে। এখন এর চাইতে আর বেশি পাতলা করলে কিন্তু আমার জিলাপির শেপ সুন্দর হবে না। তো এখন হচ্ছে আমি হাত দিয়েও খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে জাস্ট আমি একটু মিশিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিরকম টাইপের ঘন হবে আর কি। তো যেহেতু হচ্ছে আমি আজকে রেশমি জিলাপি বানাবো আর রেশমি জিলাপিটা একটু চিকন টাইপের হয়। এর জন্য হচ্ছে আমি একটা পলি ব্যাগে করে বানাবো। তো এইজন্য একটা গ্লাসের উপরে প্রথমে আমি ব্যাগটা দিয়ে দিলাম। এর ভেতরে হচ্ছে আমি এখন জিলাপির ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি হাফটা নিয়ে নিলাম। এখন হচ্ছে প্রথমে এগুলা দিয়ে বানাবো। এরপর হচ্ছে বাকি হাফটা দিয়ে বানাবো। আর এখানে কিন্তু আমি ছোট একটা ছিদ্র করে নিব এখন। প্রথমেই হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর হচ্ছে আমি জিলাপিগুলা এখন বানিয়ে নিচ্ছি। আর স্ট্রিট দোকানে দেখবেন যে আপনি মানে যেগুলা বাজারের পাশে কিংবা দোকানগুলাতে হচ্ছে রেশমি জিলাপিগুলা একটু চিকন করে বানায় আর হচ্ছে একটু লম্বাটে করে বানায় আরকি। তো আমি অতিরিক্ত লম্বা করব না। আমি হচ্ছে জাস্ট এ সাইজের করে বানাচ্ছি। তো যেহেতু আমি এরকম সাইজের এই ফার্স্ট টাইমে বানাচ্ছি, আমার চ্যানেলে কিন্তু রেশমি জিলাপির আরও একটা রেসিপি আছে সেটা হচ্ছে অন্যভাবে বানানো। আর আমার চ্যানেলে কিন্তু জিলাপির আরও অনেকগুলা রেসিপি আছে। আমি সবগুলা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা দেখেই কিন্তু রমজান মাসে জিলাপি বানিয়ে খেতে পারেন। তো এগুলো হচ্ছে আমি এখন ভেজে নিচ্ছি। জিলাপি কিন্তু সবসময় অনেক বেশি মজা খেতে। কিন্তু হচ্ছে দেখা যায় রমজান মাসেই মানুষ বেশি বানায়, সবাই বেশি খায় এটা। তো এই জিলাপিগুলো আমার হয়ে গিয়েছে। সরাসরি আমি উঠিয়ে এগুলাকে শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাতে দেওয়ার পর হচ্ছে এটাকে বেশিক্ষণ রাখা লাগবে না। জাস্ট আমি একটু উল্টিয়ে পাল্টিয়েই তারপর হচ্ছে আমি শিরা থেকে এগুলাকে উঠিয়ে নিব। তো এই জিলাপিগুলা কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে আমি হচ্ছে এগুলাকে শিরা থেকে উঠিয়ে নিয়েছি আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসছে। তো ওই সবগুলা জিলাপি উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখন আবারও দিয়ে দিচ্ছি। আসলে এই জিলাপিটা বানানো একদমই ইজি। মানে হচ্ছে আপনি একটু ঘুরিয়ে, ঘুরিয়ে নিলেই কিন্তু এই জিলাপি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা দিয়ে দিচ্ছি ব্যাটার। তো আমি হচ্ছে এগুলাকে সরিয়ে নিয়ে অন্য পাশে দিয়েও আরও দিয়ে দিচ্ছি। তো দোকানের মধ্যে হচ্ছে অনেক বড়, বড় করে বানায় এগুলা। তো আমি একটু ছোট, ছোট মানে ছোট সাইজের করেই বানিয়েছি। আমি এত বড় বানাইনি যেহেতু এগুলা ঘরেই খাওয়া হবে।
তো এই জিলাপিগুলাকেও আমি হচ্ছে সবগুলাকে শিরাতে দিয়ে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে শিরা থেকেও আবার উঠিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই রমজান মাসে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার হাতের জিলাপি আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো যার জন্য আমি হচ্ছে কয়দিন পর পরই আসলে জিলাপি বানাতে হয়। তো এই যে কিছুটা আমি ভেজে নিয়েছি। তো ফিরে আসছি আমি সবগুলা জিলাপি ভেজে নেওয়ার পরে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রেশমি জিলাপিগুলা কিন্তু এখন একদমই রেডি খাওয়ার জন্য। আর একদমই মচমচে হয়েছে খেতে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আজকে জিলাপি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। তো এই যে দেখুন ভিতরটা কিরকম রসালো আর জুসি হয়েছে। খেতেও ভীষণ মজার হয়েছে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।